দেশ এখন কঠিন সময় পার করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অতীতের যে কোনো সময়ের তুলনায় দেশবাসীকে আরও বেশি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজে কর্মকর্তাদের মাঝে গ্রাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্সে ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্ম ফোর্সেস ওয়ার কোর্স 2024-এর সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 95 জন কোর্স মেম্বার এবছর অংশ নেন ন্যাশনাল ডিফেন্স কোর্সে। এর মধ্যে সশস্ত্র বাহিনীর 46, বেসামরিক প্রশাসনের 16 জন এবং 18টি বন্ধু প্রতিম দেশের 33 জন সদস্য রয়েছেন। এছাড়াও বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনী থেকে 55 জন কোর্স মেম্বার সফলতার সাথে আর্ম ফোর্সেস ওয়ার কোর্স শেষ করেছেন। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এনডিসির উচ্চমানের পাঠ্যক্রমে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত থাকায় সন্তোষ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতির কারণে রাষ্ট্র ও জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। Global challenges do not belong to any one nation alone. They need multilateral efforts to overcome. The global problem solving must therefore rely on cooperation, not conflict. জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর ভূমিকায় প্রশংসা করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শান্তিরক্ষা মিশন সহ জনহিতকর কাজের জন্য দেশের প্রতিরক্ষা বাহিনীর ভূমিকা বিশ্ব দরবারে স্বীকৃত। Your contributions to global peace to the United Nations is internationally acclaimed. I want to give you a big applause for your role, international role. সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।